হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার, আমি অনস্যা। আমি তোমাদের সবাইকে আমার অনুজ জোনের অন্য একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের দিনটা একটু স্পেশাল, তার জন্য ভিডিওটা একটা স্পেশাল জায়গা থেকে স্টার্ট করলাম। এটা হলো আমাদের তেজপুরের মহাভৈরব মন্দির, মানে শিব মন্দির। তো আজকে 12 জুন, আর আজকে এই যে মানুষটা দেখতে পাচ্তেছো বিশাল, ওর বার্থডে। আর আমাদের যে চড়াই চটনির একটা সম্পর্ক, এটা আজকে 5 বছর কমপ্লিট হলো। তো প্রত্যেকবার আমরা আমার বার্থডেতে হোক বা ওর বার্থডেতে, কারণ আমার আর ওর বার্থডে একই মাসে, বাস 10 দিনের অন্তর। ওর 12 জুন, আমার 22 জুন। তো আমরা কি করি, কেক কাটি বা ঘুরতে যাই, খাই, একসাথে সময় কাটাই। বাট আমি ভাবলাম যে এবার এগুলো কিছুই করব না, এবার যাব একটু পূজা দিতে। কারণ এরকম মানে মুহূর্ত হয়নি যে আমাদের এরকম বার্থডেতে আমরা পূজা দিতে কোনো মন্দির যাই। কারণ আমার বাসাতে আমার বার্থডেতে পূজা দেওয়া হয়, ওর বাসাতেও দেওয়া হয়, বাট আমরা দুইজন একসাথে যাইনি। তো ভাবলাম যে আমার রুমের কাছে যেহেতু এই মন্দিরটা, তো ফার্স্টে সকালে গিয়ে পূজা দিই, তারপর আমাদের দিনটা যাই করি ওটা স্টার্ট করব। তো তার জন্য সকাল সকাল আমরা মন্দিরে এসে গেছি। এখন আগে পূজাটা দিয়ে নিই, ততক্ষণ তোমরা সাথে থাকো। তো এখানে মন্দিরের রুল এটা যে বাইরে প্রদীপ আরও ধূপ দেখানোর জন্য জায়গা করা আছে। তো এখানে রুল এটা যে ফার্স্টে মন্দিরে ঢোকার আগে প্রদীপ আরও যারা ধূপকাঠি জ্বালাবে ওরা ওইখানে জ্বালায়, তারপর মন্দিরের ভিতর গিয়ে পূজা দেওয়া হবে। ব্রাহ্মণ এখানে আসে, তো ওরা গিয়ে এখানে পূজা দেবে। তো আমরা ফার্স্টে কী করলাম, প্রদীপ আরও ধূপ দেখায় নিলাম, তারপর আমরা মন্দিরে যাব। আরও একটা কথা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, মেবি 5 মিনিট কি 6 মিনিট। তো পুরো ভিডিওটা দেখো, ওরকম কিছু দেখায়নি। বাস কি করলাম, দিনটা একটু একটু ক্লিপ অ্যাড করেছি, কিন্তু ওরকম কিছু বড় না। তো তুমি দেখো লাস্ট পর্যন্ত। सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सतावे लागुरी পাইবে না কথা শালা, আবার ঘন্টি বাজাইবে। তো আমাদের পূজা এখন হয়ে গেছে। এখন আমরা অনেক টাইম এখানে বসলাম, এখন আমরা বাইরেতেছি এখান থেকে। আর এই বিশালের যে পুরো লুকটা, এই পুরো গেট আপটা ওর এবার বার্থডে গিফট। কালকে আমাদের ডিউটি দুজনের যখন শেষ হয়েছে, দুইজনেই গিয়েছি, গিয়ে ওর পুরো লুকটা আমি চেক করে ওরা কি না তখনই গিফট করছি। তো এটা হলো ওর বার্থডে গিফট। এবার আর এটা হলো পুরো মন্দিরের পরিবেশ। মানুষ খুবই কম, কিন্তু মানুষ আছে, এরকম না যে মানুষ নাই, কিন্তু বিশ্বাস করার মতন না। এত ঠান্ডা হাওয়া, এত সুন্দর পরিবেশ, মানে এখানে যদি তুমি বসে থাকো, বসেই থাকতে ইচ্ছা করে। আর কোনো গরম নাই, কিছু নাই। এত যে গরম, তাও এখানে গরম লাগে না, এত সুন্দর পরিবেশ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো এখন আমরা বাইরে হয়ে কিছু একটা খাবো, কারণ 12:30 বাজে, আর খুব খিদা পেয়েছে। তো কিছু খাই নেই, তো ভাবলাম কিছু একটা খাই নেই, আর তারপর একটু কোনো দিকে যাব, যাতে একটু সময়টা একসাথে পার করতে পারি। তার জন্য ভাবলাম কাজিরঙ্গা সাইডে যাব, এখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসে যাব। তো এখানে যাওয়ার পথে লিচু দেখলাম, আর লিচু আমার সবচেয়ে প্রিয় ফল। আমি কোনো ফল ভালো পাই না, লিচু আর কালো জাম খুব ভালো পাই। তো তার জন্য এখান থেকে লিচু কিনে নিলাম। একটা কথা কি জানো, 5 বছর হয়ে গেছে আমাদের এই চড়াইচন্নির সম্পর্ক, কিন্তু আমি এরকম অনেক মুহূর্ত আসছে যেখানে আমি ওর সাথে ছিলাম, ওর সাথে গেছি, ওর সাথে কাটাই। ম্যাক্সিমাম টাইম এরকম হয় যে ডেইলি আমাদের ডিউটি যদি জলদি শেষ হয়ে যায়, আমরা 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার জন্য হলেও দেখা করব। কিন্তু তিলও আমার এরকম লাগে আরেকটু টাইম যদি থাকতো, মানে আমার যদি আরেকটু টাইম আমার সাথে থাকতো, আমি আরেকটু টাইম কথা বলতে পারতাম। ফোন করলে কোনো কথা থাকে না, বাট ওই যে থাকে না
দেখা করলে একটা কথা, আমার ওই জিনিসটা এখনও মিটে নেই এই 5 বছরে। হয়তো এটাই ভালোবাসা। তো আমি চাই এরকম থাকতে। ঝগড়া তো বিষাক্ত ঝগড়া হয়, কিন্তু তাও এটা অন্যরকম একটা ফিলিংস। তো তারপর আমরা কাজিরঙ্গার এই রেস্টুরেন্টটাতে আসছি, যোনটা আমার খুব প্রিয় একটা রেস্টুরেন্ট। এর আগেও আমি আসছি একবার, কিন্তু তখন ভিডিও ভিডিও আছে, কিন্তু আমি ভিডিও আপলোড করি নাই। তো এখানে ফার্স্টে ঢুকতে জনখানে পার্কিং, তার সামনে এখানে ছোট্ট ছোট্ট খরগোশ আছে, কয়েকটা জায়গা, কয়েকটা ঘুমিয়ে আছে। আর তারপর এদিকে মেন রেস্টুরেন্টটা। আমি এর আগের বার যখন আসছিলাম না, এখানে কি সুন্দর ফুল ছিল, কিন্তু এবার ফুল নাই। আর এটা হলো ভিতরের অ্যাম্বিয়েন্স। তার আগের বার যখন আসছিলাম তখন ঠান্ডা ছিল, তো আমরা বাইরে বসছিলাম, কিন্তু আজকে এতই গরম, তার জন্য আমরা ভিতরেই বসছি। আর এখানে আমরা অর্ডারও করে নিছি। এটা হলো মশালা কোক। আমি এত कैसे हो तुझसे बात तेरी याद सतावे रे कैसे घने रे बदरा गिरे तेरी कमी की बारिश लिए सैलाब जो मेरे सीने में है कोई बताए कि कैसे थमे तेरे बिना अब कैसे जिए ओ सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सतावे रे ओ सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सतावे